হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এলাম। কালকে রিডিং দিতে পারিনি, খুবই শরীর অসুস্থ, আজও অনেকটাই অসুস্থ আছি, কিন্তু দেখলাম আজকে একটা ছোটো করে রিডিং দিই, তো ওই জন্য করতে বসলাম। তো আজকে রিডিংটা খুব একটা বড় হবে না, কারেন্ট এনার্জির ওপর হবে। ওকে, তো কারেন্ট এনার্জি আপনার পার্টনারের কী আছে সেটা দেখে নেব। ওকে, চলুন কি বেরিয়ে আসছে দেখে নেব। জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। আচ্ছা, এই কথা বলতে গিয়ে মনে পড়লো, যারা ঈদ পালন করছেন তাদের আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক হোক। সো আর যারা নবরাত্রি পালন করছেন তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ওকে, যারা নবরাত্রি পালন করছেন। ওকে, বাকি আরও যারা নন বেঙ্গলি আছেন তাদের একটা রিচুয়াল আছে মেবি। ওকে, তো আমার ঠিক জানা নেই ওই বিষয়টায়, তবে কোনো রিচুয়ালস আছে একটা। ওকে, আমি এতগুলো জানি, তার কারণ হচ্ছে আমি যেখানে থাকি সেখানে এক নন বেঙ্গলি প্রচুর বেশি মানুষ থাকেন, বাট আমার ঠিক জানা নেই, মানে ওনাদের প্রচুর পুজো আর্চা থাকে, আমার অতটা ঠিক জানা হয় না যে কি পুজো বা কী থাকে। ওনাদের অনেক রিচুয়াল থাকে। আর ঈদের জন্য তো অবশ্যই আমার তরফ থেকে ঈদ মুবারক। ওকে, ভালোভাবে পালন করুন। ওকে, কাল থেকেই ঈদের শুরু হয়েছে, বাট পালন মনে হয় আজকে করবেন আপনারা। ওকে, আপনার পার্টনারের ফিলিংস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 6 of Earth, Three of Airs, ইয়ার্স বলে দিলাম, 3 of Fire। আচ্ছা, কিং অফ ওয়াটার, আর লাস্ট ওয়াটার মধ্যে ডেকে আছে 8 of Fire। জানি না কেন এটা নিতে মনে হলো। একদম ক্লিয়ার আনসার বেরিয়ে এসছে, কারেন্ট এনার্জির ক্লিয়ার আনসার। ওকে, কারেন্ট এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি, বেশ কিছুজন আপনার যারা পার্টনার আছে তাদের বেশ কিছুজন আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, অবশ্যই আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন তার কারণ হচ্ছে একটাই, যে ওনার টাকা পয়সা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। অন্য জায়গায় কোথায় যাচ্ছে থার্ড পার্টির কাছে। যে থার্ড পার্সেন্ট এখানে ইনভলভ আছে আপনাদের দুজনের মাঝে, সে কিন্তু টাকা পয়সা ক্রিয়েট করছে। এটার একটা ভালো জায়গা আমি বলবো, অবশ্যই এটা ইউনিভার্স আপনাদের জন্য ভালো করেছে, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এতদিনে আপনার থার্ড পার্টির আসল রূপটা বুঝতে পেরেছে এবং দেখতে পেয়েছে। ওকে, উনি এবার চাইছেন এই থার্ড পার্টি থেকে রিলিফ পেতে। ওকে, উনি আপনার কাছে ক্ষমা চাইতে চান, বাট ওনার কোথাও না কোথাও একটা ইগো কাজ করছে, যে উনি কিভাবে কোন মুখে, ইগো ঠিক বলবো না, উনি কোন মুখে এখানে আপনার কাছ থেকে ক্ষমা চাইবে। এই থার্ড পার্টি থেকে আপনার কাছে সরে এসে আপনাকে এই কাপটা দিতে চায়। ওকে, আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, তার ট্রাস্টবার্দি অবশ্যই এখন রিসেন্ট হয়েছেন, কারণ বলবো না এতদিন ছিল, ট্রাস্টবার্দি না ছিল এতদিন ধরে, যে আপনি বিশ্বাস করতে পারেন না, বাট আজকের এনার্জিতে আমি বলবো বিশ্বাসযোগ্য এবার উনি হয়ে উঠতে চাইছেন আপনার চোখে। ওকে, এবং উনি বিশ্বাসের সাথে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্ল্যারিটি আপনাকে দিতে চাইছে একটা। ওকে, উনি যে মিস্টেকগুলো করেছেন, যে প্রবলেমগুলো তৈরি ওনার জন্য হয়েছে আপনাদের দুজনের মাঝখানে, আপনার পার্টনার তার পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা আপনার সাথে বলতে আসছে, খুব স্পিডে আসছে এবং বলতে আসছে, এবং আপনার দিকে খুব তাড়াতাড়ি আসছে। ওকে, আপনার পার্টনার মেবি চ্যারিটি করতে মেবি ভালোবাসতেন বা ভালোবাসেন, বাট ওই জায়গা থেকেই উনি অতীব বেশি নিজেকে জাহির করতে ভালোবাসেন, বোঝাতে চান। ওনার মধ্যে উনি মনের থেকে বুদ্ধি দিয়ে বেশি কাজ করতে গিয়েছিলেন, যার ফলে ওনার এখানে থার্ড পার্টি একদম ওনাকে ফাঁসিয়ে দিয়েছে। ওকে, আমি একটা দেখতে পাচ্ছি উনি অ্যাকচুয়ালি ওনার লাইফে উনি ফেঁসে গেছেন।
ইয়েস, এখানে কিন্তু আপনার পার্টনার হতে পারে ম্যারিড পার্সন হওয়ারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে কিংবা আপনার দিকে ম্যারেজের প্রপোজাল নিয়ে আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এখানে আমি আরও দেখতে পাচ্ছি উনি ছিলেন দুতরফা, একটা মুখ, এক চরিত্রটা দুরকম চরিত্র, আপনার কাছে একরকম চরিত্র দেখাতেন, কিন্তু উনি কিন্তু আর এক রকম চরিত্রে কাজ করতেন, মন থেকে এক রকম কাজ করতেন বুদ্ধি দিয়ে, মনটা ওনার অন্যরকম ছিল, কিন্তু কাজ করতেন বুদ্ধি দিয়ে, বা আপনি ওনাকে সঠিকভাবে চিনতে পারেননি, যেটা দেখতে পাচ্ছি, কারণ উনি নিজের ইনটিউশন, ওনার মন যেটা বলতো উনি সেটাই করে চলতেন। ওনার মন যদি যখন বলেছে যে না আপনি আপনার থেকে আপনার থার্ড পার্টির সঙ্গে থাকলে ওনার লাভ হবে, উনি সেটাই করতে চেয়েছিলেন। ওকে, এটা কারেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি। এখন উনি বুঝতে পেরেছেন যে উনি যেটা ছিলেন ইলিউশনে ছিলেন, কোনো ভ্রমে ছিলেন, এই ভ্রমটা থেকে উনি বেরিয়ে গেছেন। এবার উনি আসছেন আপনার দিকে কনফিডেন্সের সাথে এবং অবশ্যই বিশ্বাসযোগ্যতা নিয়ে ফিরে আসছে, কারণ আপনার কাছে বিশ্বাসঘাতকতা করেছে তো উনি, আমি দেখতে পাচ্ছি বিশ্বাসঘাতকতা করেছে, মিস্টেক করেছে। এবার উনি কিন্তু ভাবছেন যে কোন মুখে আসবেন, বাট উনি আসতে কিন্তু চাইছেন। ওকে, এবং একটা কনফিডেন্সের সাথে এবং কিছু অ্যাডভেঞ্চার, কিছু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ওনার লাইফে থাকার সম্ভাবনা আছে। এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনাকেই ম্যানিফেস্ট করছেন, উইশ করছেন এবং স্বপ্ন দেখছেন আপনাকে নিয়েই, কারণ উনি বুঝতে পেরেছেন ওনার লাইফে আপনি ছাড়া এই হ্যাপিনেস জায়গাটা নেই। ওকে, কারণ উনি স্বপ্ন দেখছেন, এই হ্যাপিনেস জায়গাটার উনি স্বপ্ন দেখছেন। ওকে, তো আরও দেখে নেব যে আপনার লাইফে কী চলছে। উনি এতদিন ধরে ভেবেছিলেন যে আপনাকে ঠকিয়ে বা আপনার থেকে সরে উনি লাইফে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো একটা জীবনযাপন করবেন, বাট নো, উনি কিন্তু এই আপনার থেকে সরে যাওয়ার জন্য হয়তো মেবি দূরে কোথাও যাওয়ারও চেষ্টা করেছেন, বা সরে গিয়ে নো কন্ট্যাক্ট হয়ে থার্ড পার্টির সাথে ভেবেছিলেন যে থার্ড পার্টি হয়তো ওনার লাইফে এসে ওনার লাইফটাকে উজ্জ্বল করে। কী হলো হঠাৎ? ঠোঁট চক্র ব্লক থাকতে পারে আপনাদের। ওকে, কারণ এতক্ষণ ধরে আমার কিন্তু কিছু ছিল না প্রবলেম, হঠাৎ কাশি শুরু হলো। তো আপনার পার্টনারের দিক থেকে একটা সেলিব্রেশন 4 উইকসের মধ্যে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, 4 মান্থ লাগতে পারে, বা এক মিনিট একটু জল খাই। কিছু তো আপনার দিকে আসতে চলেছে। তো দেখে নেবো লাস্টে আপনার এনার্জিও দেখবো আপনার পার্টনার আর কি চাইছে। আচ্ছা, আপনার পার্টনার এখানে আপনার সাথে ফ্রেশ স্টার্ট করতে চাইছে, যেটা আমি আগেও বললাম, আপনার সাথে আসতে চাইছে, বাট উনি যে বোকামোটা করেছেন এই বোকামোর মতন মানে হয় না। ওকে, নিউ পার্সনকে চয়েস করেছিলেন, বাট নিউ পার্সন ধোকা দিয়ে ওনাকে একদম রাস্তা দেখিয়ে দিয়েছেন, চলো ওই রাস্তায় চলো। এবার রাস্তায় গিয়ে দেখছেন যে অন্ধকার রাস্তা, মানে উনি খুঁজেই পাচ্ছেন না কোন রাস্তায় হাঁটবেন, দিয়ে উনি এখন পেছন দিকে ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছেন, কার দিকে না আপনার দিকে, আপনি রাস্তা দেখান। ওকে, ওনাকে কিন্তু কেউ না কেউ বারণ করেছিল এই সম্পর্কে যাস না, বাট উনি তারপরেও এই সম্পর্কে এসেছিলেন। ওকে, আপনার সাথে এবার নিউ বিগিনিং করতে চান। এখানে ম্যারেজের 2টো কার্ড এসছে পরপর, এখানেও এসছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এবার ম্যারেজ প্রপোজাল নিয়ে আপনার দিকে আসতে চলেছে। ওকে, কারো ক্ষেত্রে হতে পারে এখানে থার্ড পার্টির সঙ্গে ম্যারেজের সম্ভাবনাও আছে। ওকে, কারো ক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষের জন্য আমি ক্লারিফাই করব। আবার দ্য মুন এসছে। সো এখানে কিছু তো ইলিউশন অবশ্যই আপনার পার্টনার ছিল, যে ইলিউশনটা ভঙ্গ হয়েছে। উনি নিজের চেহারা নিজের আয়নায় বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন যে উনি এই দেখুন এখানে কতগুলো কাঁকড়া বিচ্ছে আছে, বুঝতে পারছেন মানে কতটা খতরনাক ওনার এখানে যে থার্ড পার্টিটা ছিল, উনি কিন্তু প্রচুর খতরনাক, ওনাকে কাটলেই উনি বিষে মারা যাবেন, মানে এই রকম একটা পরিস্থিতি। কিন্তু উনি এই জিনিসটা কারোর মুখোশ ওনার সামনে খুলে গেছে, উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটাতে এইরকমই অবস্থা হবেন। উনি কিন্তু আপনাকে স্টক করছে এবং ওনার মনেও কোথাও সন্দেহ আছে যে আপনি হয়তো ওনার লাইফে আপনার লাইফে কেউ হয়তো এসেছে, এটা ওনার সন্দেহ। কারণ উনি যে খারাপ ব্যবহারটা করেছেন আপনার সাথে, সেই খারাপ ব্যবহারটা করার পর অবভিয়াসলি মনে হয় আমার যে আপনি বলেই হয়তো এই সম্পর্কটাকে আবারও চাইছেন, অন্য কেউ হলে চাইতো না। আর এটা খুব ভালো করে আপনার পার্টনার জানে, আপনার পার্টনার খুব ভালো করে জানে যে আপনার পার্টনার যখনই আপনার কাছে আসবে তখনই আপনি ওনার যাই দোষ ভুল থাকুক না কেন ওনাকে ক্ষমা করে দিয়ে আপনি আবার ওনাকে কাছে টেনে নেবেন। কিন্তু এটা একটা বুঝতে হবে, উনি কিন্তু আবারও আসছেন কিছু হাইড করবেন। ওকে, আবারও আসছেন কিছু লোকাবেন। ওকে, কিছু হাইড তো উনি করবেন। ওকে, সেটা হতে পারে কিছু লোকানো জিনিস হতে পারে, আমি ক্লারিফাই পরে করছি। 4 অফ কাপস। সো এখানে এগেন 4 অফ কাপসও এসছে। সো এখানে এটাই ইন্ডিকেট করছে যে
চান তো আপনাকে ভালো দেখতে, ওনার কষ্ট হয়। ওকে, হাসি মুখে আপনি যে ছিলেন, এই যে হাসি মুখে আছেন, এইটা দেখে হয়তো উনি স্টক করছেন আপনি ভালো আছেন, বাইরে থেকে হয়তো আপনি ভালো দেখাচ্ছেন, বা ওনার মনের মধ্যে হচ্ছে যে আপনি হয়তো খুব ভালো আছেন, ওনাকে অফার করতে গেলে আপনি হয়তো ওনাকে সরিয়ে দেবেন। ওকে, ছুঁড়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও আছে। ওকে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কিন্তু পরিবর্তন আসবে, যার কারণে এখানে এই দুটো কার্ড এসেছে। ওকে, আপনার পার্টনারের মধ্যে পরিবর্তন অবভিয়াসলি আসবে, কারণ আমি দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েসেস ওনার লাইফে থাকার পরেও আপনার দিকে মাল্টিপল অফার নিয়ে আপনার দিকে আসবে। ওকে, কিছু জিনিস ওনার এন্ড করতে হবে। কি এন্ড করতে হবে? ওনার এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক উনি এন্ড করে এখানে নতুন করে এখানে আছে। এটা বড় হয়নি কেন আজকে? 5-এ দিইনি, এতক্ষণ ধরে ছোট ছিল, যাক ওই জন্য ভাবছি কি ব্যাপার, আমার জায়গাটা এত ছোট দেখাচ্ছে কেন। ওকে, এবার স্পষ্ট দেখতে পাবেন। ওকে, তো যেটা বলছিলাম, ওনার লাইফে এই থার্ড পার্টিটা এন্ডিং হতে চলেছে। ওকে, থার্ড পার্টি অবভিয়াসলি এন্ডিং হতে চলেছে। আচ্ছা, আর কি আছে দেখবো। মনকে ক্লারিফাই অবভিয়াসলি ইয়েস, আমি এটাই দেখতে পাচ্ছি যে উনি বুদ্ধি অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনাকে কিভাবে মানাবে, কিভাবে কি করবে, ওনার মাথায় কিন্তু সর্বক্ষণ এটাই চলছে। ইয়েস, এখানে হারমিট এসছে। উনি নিজেকে খুব ভালোবাসেন, নিজেকে প্রচুর ভালোবাসেন। ওকে, নিজের ওপর উনি কাজ করবেন, এবার দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, উনি আপনার থেকে নিজের ওপর কাজ করবেন, এবং ইয়েস, এই ভালোবাসাটা সবার সামনে ওপেন করবেন উনি। যদি এটা লোকানো ভালোবাসা ছিল কারো ক্ষেত্রে, তাহলে এই ভালোবাসাটা উনি এবার ডিক্লেয়ার করবেন। মানে এটা কমিটমেন্ট দিতে আসছে আপনার দিকে, কমিটমেন্ট দেখতে পাচ্ছি, লাভ অফার বা কমিটমেন্ট আপনাকে দিতে আসছে। ওকে, ইয়েস, পরপর কার্ডগুলো দেখুন। দ্য ম্যাজিশিয়ান, আপনি যা উইশ করেছিলেন আপনার সেটা উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, এবং আপনার পার্টনার আপনার দিকে আসছে। আপনি তো আপনার ভালোবাসা এখনও পর্যন্ত ওনার জন্য রেখেছেন এবং দেবেনও পরবর্তীকালে, সেটাও বুঝতে পারছি। লাক্সারিয়াস লাইফ হতে পারে এখানে, আর চ্যারিটি দুবার এসছে এখানে। চ্যারিটি হতে পারে আপনার পার্টনার খুব বেশি টাকা পয়সা খরচ করেন, বা হতে পারেন এখানে কোনো চ্যারিটিও উনি করতে পারেন। বাট এখানে আমি সাকসেসফুল ভালোবাসাটা সাকসেস দেখতে পাচ্ছি, ভালোবাসার সাকসেস আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের দুজনের লাইফে অবশ্যই এই ভালোবাসার সিক্রেটলি লাভ আপনাদের। ওকে, আপনাদের ভালোবাসাটা সবাই জানে না, এটা সিক্রেটলি লাভ দেখতে পাচ্ছি। ওকে, কারণ এখানে ডেভিলের এনার্জিও এসছে দেখুন। সো এখানে আমি আবারও বলছি, ইনি আসবেন, তারপরেও কিন্তু কিছু লোকাবেন, তো সাবধানে থাকার কথা আমি একটু বলবো। এলেই আপনি মন খুলে সবটাই বলতে লাগবেন না, বা সব কিছু করতে লাগবেন না, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি কিছু একটা মাথার মধ্যে মানে অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে আপনার প্রতি ফিল করেন, যে অ্যাট্রাকশনের জন্য আপনার কাছে আসতে চাইছে, বাট আপনাকে এখানে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্নেক আছে একটা, তারপর হচ্ছে কি বলে এটাকে, মাকড়সা, মানে কত জীবজন্তু, যে মানে কত ভয়ানক জিনিস আছে, সেইখান দিয়ে আপনারা দুজনা হাঁটছেন, এবং এই ডেভিল এনার্জিটা আপনার সাথে আছে। মানে আপনার পার্টনার যখন আসছে তখন কিন্তু উনি পজিটিভিটির সাথে আসবেন না, আসবেন চেঞ্জ উনি হয়ে আসবেন, বাট ওনার মধ্যে নেগেটিভিটি শেষ হবে না, নেগেটিভিটি কিন্তু ওনার মধ্যে থাকবে, বা এখানে কোনো রকম স্পেলও হতে পারে, বা নেগেটিভ এনার্জি ওনার সাথে কিন্তু থাকবে তখনও পর্যন্ত। ওকে, এখানে আমি দেখব আর কি এনার্জি আসছে আপনাদের দুজনের মাঝে, কি বলা হচ্ছে আপনাকে, কি বলবো, আপনার কি জানা দরকার আছে? আপনার জানা দরকার এটাই আছে যে আপনার পার্টনার কিন্তু দু নৌকায় পা দিয়ে এতদিন হাঁটছিলেন, এবার উনি বুঝতে পেরেছেন এই দু নৌকায় পা দিয়ে হাঁটলে ওনার লাইফে কিছুই উনি পাবেন না, ওনাকে যে কোনো একটা চুজ করতে হবে, ডিসিশন মেকিং, ব্যালেন্স করতে ওনাকে শিখতে হবে, কারণ নয় ব্যালেন্স করতে, উনি ব্যালেন্স করার চেষ্টা একদিন করছিলেন দুজনের মাঝে, বাট উনি এবার বুঝেছেন যে না, উনি এইভাবে যদি চলেন, ওনার এইভাবে চললে সম্ভব না, কারণ ওনাকে ডিসিশন নিতে হবে, যে কোনো একজনের সাথে ওনাকে লাইফটা বের করতে হবে, এবং লাইফের ডিসিশনটা ওনাকে আপনার সাথে যদি নিতে চান তো আপনাকে নিতে হবে, যদি অন্য কারোর সাথে পছন্দ হয় তো অন্য কারোর সাথে নিতে হবে। এইভাবে দু নৌকায় পা দিয়ে চললে চলবে না লাইফটায়। ওকে, এখানে আপনার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি আপনি ডে ড্রিমিং করছেন। ওকে, আপনি এতটাই ইমোশনাল, ভালোবাসা আপনার এতটাই ঘাটতি আপনার মনে, ভালোবাসা এতটা আপনার ডে ড্রিমিং করছেন, ভালোবাসা এতটা ঘাটতি যে আপনি ওয়েট করেই আছেন কখন আপনার পার্টনার আপনার লাইফে আসবে। ওকে, আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনি এই লাভ অপরচুনিটির জন্য যারা এখানে আমি দেখতে পাচ্ছি অনেক দিন বা ভালোবাসা প্রকাশই করেনি আপনার কাছে, তারা ভালোবাসা কখন প্রকাশ করবে তার জন্য ওয়েট করছেন, এবং সেটা হবে, অবভিয়াসলি হবে। ওকে, সেটাও দেখতে পাচ্ছি।
কিন্তু আপনার পার্টনারটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইগোইস্টিক পার্সেন্ট হবেন, ওকে। কারণ ওনার মধ্যে মেবি ওখানে পাওয়ার বা পজিশনে উনি আছেন, বা দেখতে পাচ্ছি এখানে আপনার এখানে স্টেবিলিটি দেখতে পাচ্ছি, বাট আপনাদের মধ্যে স্টেবিলিটি যেমন দেখতে পাচ্ছি, একটা ভালোবাসার ভালোবাসা অবভিয়াসলি ভালো যে একবারই বাসেন না সেটা আমি বলতে পারবো না, ভালো অবশ্যই বাসেন। কারণ এখানে আমি এনার্জিটা ওনার এনার্জিটা অনেকটা দুরকম মুখোশ, যেটা আগে বললাম দুরকম মুখোশ। উনি ভালোবাসেন, বাট ভালোবাসার থেকেও ওনার হাবি হয়ে যায়, ও ওনার নেগেটিভ এনার্জিটা ওনার পজিটিভ এনার্জির ওপর হাবি হয়ে যায়। মানে কি, মানে হাবি হয়ে যায় মানে বলতে চাইছি যে ওনার নেগেটিভ এনার্জিটা এতটা ওনার মধ্যে পাওয়ারফুল যে পজিটিভ এনার্জিটা বেশিক্ষণ স্টেই করে না। যার জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, যার জন্য এই থার্ড পার্টি বা যেই থাকুক না কেন, যে পার্সেন্টই থাকুক না কেন, ওনার সাথে উনি বেশিক্ষণ ভালো থাকতে পারেন না, ওকে। যেটা বোঝাতে চাইছি, ওনাকে খারাপ এনার্জিটা বেশিরভাগ টানে, চুম্বকের মতো আকর্ষণ করে। এখানে জাজমেন্ট আপনাকে দেবে, জাজমেন্ট দেওয়ার জন্যই আপনার পার্টনার আপনার দিকে আসছে, ওকে। আপনার আরও এনার্জি দেখবো যে আপনি কি চাইছেন, আপনি কি এই সম্পর্কে আসতে চাইছেন, ওকে। আমি দেখতে পেলাম যে আপনি আসতে চাইছেন, ইয়েস। আপনি তো অবশ্যই আপনার পার্টনার এলেই আপনি নিউ ফ্রেশ স্টার্ট করবেন, একদম আপনি নিউ ফ্রেশ স্টার্ট করতে চলেছেন। আপনি আর কোনো দিকে তাকাবেনই না, মানে আপনার পার্টনার এলো কি আপনি আপনার পার্টনার যেটাই এলেই আপনি এখানে কমিটমেন্ট যেমনই দেবে, আপনি আপনার দিকে সব ভুলে গিয়ে আপনি আপনার পার্টনারের সাথে এবার এক হওয়ার চেষ্টা করবেন। আপনাদের মাঝে এখানে কিন্তু যে গ্যাপ সৃষ্টি হয়েছিল, 5 অফ পেন্টিকেলস, যে গ্যাপটা সৃষ্টি হয়েছিল সেটা আর্থিক সমস্যার জন্য কিছু জনের এখানে দেখতে পাচ্ছি যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল কারো ক্ষেত্রে, ওকে। কার্ড একটা আমার বেরিয়েছে। আচ্ছা, এখানে ফ্যামিলি প্ল্যান করেছেন আপনি, আপনার দিক থেকে আপনি আপনার পার্টনারকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করেছেন, অথবা আপনি ম্যারিড পার্সন হতে পারেন বা আপনার পার্টনার ম্যারিড পার্সন হতে পারে, আপনিও ম্যারিড পার্সন হওয়ার সম্ভাবনা আছে, এখানে বেবি থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আপনি আপনার পার্টনারের সাথে একটা হ্যাপি ফ্যামিলি মুভমেন্ট দেখতে চাইছেন, ওকে। বাট আপনাদের মধ্যে যে দূরত্বটা চলে এসেছে, 8 অফ কাপস, আপনাদের মধ্যে মনের দিক থেকে দূরত্ব কিছুটা হলেও তৈরি হয়েছে, ওকে। এই দূরত্ব থেকে আপনি মাথা থেকে যখন ভাবনা চিন্তা করছেন, আপনি প্রচণ্ড পরিমাণে একদম জাস্ট আপনি এতটাই মন থেকে ভালোবেসেছিলেন, এতটা মন থেকে ভালোবেসেছিলেন যে আপনাকে ধোকা দেওয়ার পরও আপনি কিন্তু এইটা নিয়েই ভাবনা চিন্তা করছেন যে কেন বারবার আপনার মনে কোশ্চেন আসছে, কেন এত ভালোবাসা দেওয়ার পরেও কেন আপনার পার্টনার আপনার পেছনে ছুরি মারলো, কেন আপনার সাথে এইভাবে এই রকম ব্যবহার করলো, আপনি এত কিছু এফর্ট দেওয়ার পরেও আপনার লাইফে কেন এত কিছু খারাপ হলো, এত দূরত্ব আপনাদের মাঝখানে কেন এলো, এত গভীর সম্পর্ক হওয়ার পরেও কেন ফাটল ধরলো, এতটা ডিপ এত ভালোবাসা থাকার পরেও কেন আপনাদের মাঝখানে এই রকম জায়গা তৈরি হলো, ওকে। আপনাদের মাঝে অবশ্যই প্রচুর পরিমাণে ভালোবাসা অ্যাট্রাকশন অবশ্যই ছিল, এবং এখনও পর্যন্ত আপনার দিক থেকে এখনও পর্যন্ত আছে, ওকে। আপনি যতই বলেন না কেন, বাট আপনার দিক থেকে এখনও পর্যন্ত এই ভালোবাসাটা আছে, ওকে। অ্যান্ড আপনাদের মাঝে দূরত্ব তো হয়েছে। দূরত্ব হওয়ার কারণ একটাই, যেখানে 7 অফ সোর্স কার্ড এসছে। আপনাদের মাঝখান থেকে থার্ড পার্টি যে আছে সে কিন্তু রিমুভ হবে, ওকে। এখানে রিমুভ হতে আমি দেখতে পাচ্ছি, কারণ আপনার কাছে আপনার পার্টনার ফিরে আসছে, ওকে। আপনার লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, আপনার লাইফ থেকেও এই থার্ড পার্টি চলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ আপনি আপনার পার্টনারের সাথেই থাকবেন এবং সেই ডিসিশনটাও নেবেন। আমি এটাও দেখতে পাচ্ছি, যদি ডিসিশন এতদিন নাও নিতে পেরেছিলেন এতদিন এবার নেবেন। এবার আপনি একটা কাজ করবেন, যেটা করবেন এবার আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যেও কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা হয়ে আপনি এবার আপনার পার্টনারকে, এটা পরবর্তীকালের কথা বলছি, পরবর্তীকালে আপনি কি করবেন, পরবর্তীকালে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি এবার পিছনে ওনাকে ঘোরাবেন। এতদিন ধরে বাদ্য নাচ আপনাকে নাচিয়েছে, এবার আপনি নাচবেন, ইয়েস। এই এনার্জিতেই চাইছি, এই এনার্জিগুলো দেখুন পরপর আপনি এই কুইন অফ ওয়ান্সের এনার্জিতে আসবেন, ওকে। কারণ কি, কারণ আপনি যে আপনার বড় রকম হার্ট ব্রেকটা হয়েছে, এই হার্ট ব্রেকের পর আপনি নিজেকে শক্ত করে তুলতে শিখে গেছেন। কিছু জন শিখেছেন, যারা শেখেননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবেন। এই যে আপনার হার্ট ব্রেকটা হয়েছে, এই হার্ট ব্রেকের জন্য, এই যে হার্ট ব্রেকটা হয়েছে তার জন্য আপনি এই দুটো এনার্জিতে এসেছেন, নাইট অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ ওয়ান্স। সো আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনি এটা, ওকে। আর এটা আপনার পার্টনার আপনি আপনার পার্টনারকে পিছনে ভাগাবেন, ওকে। আপনি আপনার জায়গায়
স্ট্যান্ড করে থাকবেন, কারণ এবার প্রয়োজনটা হবে আপনার পার্টনারের আপনাকে, তার জন্য আসবে। বাট এবার রিভেঞ্জ নেওয়ার টাইম, ওকে? এটা রিভেঞ্জ ঠিক বলবো না, এটা আপনি ঠিকই করেছেন, কারণ আপনার রিভেঞ্জ নয়, এটা আপনাকে করার প্রয়োজন ছিল। কারণ আপনি যদি শক্ত না হতেন তাহলে কিন্তু আপনার পার্টনার ফিরে আসতো না। এটা আপনি আপনার নিজের ওপর কাজ করেছেন। এই যে রাত রাত ভোর কেঁদেছেন, জেগেছেন, এটা ইউনিভার্স দেখেছে এবং তার জন্য তার আনসারও দিয়েছে, ওকে? ইয়েস, এখানে আপনারা দুজনা ম্যারেজ, বিয়ে পর্যন্ত আপনাদের দুজনা পৌঁছাবে এবং এই সম্পর্কটা আপনারা ম্যারেজ পর্যন্ত নিয়ে যাবেন এবং আপনিও সেটাতে রাজি হবেন। কিছু জন রাজি তো অবভিয়াসলি হবেন, কিন্তু কোথাও আপনি বারে বারে কিন্তু এই ম্যারেজ নিয়ে ভাববেন যে আপনার কি এই বিয়েটা করা ঠিক হবে কি হবে না, কারণ আপনি দু রকম দ্বন্দ্বের মধ্যে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কারণ আপনার মনে হয়েছে 9 অফ ওয়ান্ডস, কারণ আপনার মনে হয়েছে এই ভালোবাসাটা আপনার পার্টনার এলে কিছু জন ঘুরিয়ে দিয়ে চাইছেন। 9 অফ ওয়ান্ডসকে ক্লারিফাই। নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, আপনি ভেবেছিলেন যে এই সম্পর্কটা এন্ডের দিকে, ওকে? আপনি ভেবেছিলেন এন্ডের দিকে যাচ্ছে এবং সম্পূর্ণ এন্ড, পরপর দুটো কার্ডই এসেছে, এন্ডের দিকে ভেবেছিলেন, ঠিক আছে? আপনি ভেবেছিলেন যে যা হোক করে সামঞ্জস্য করে সম্পর্কটা রাখবেন, বাট আপনি বুঝতে পারেননি যে আপনার পার্টনার ফিরবে, আপনার পার্টনার 100% ফিরবে, আপনার দিকে আসবে, ওকে? থ্রি অফ কাপস। সো থার্ড পার্টি থেকে আপনার হার্ট ব্রেক। এখানে থার্ড পার্টি কি চলে যাচ্ছে? অবভিয়াসলি চলে যাচ্ছে। 7 অফ সোয়ার্ডস। ইয়েস, আপনি হ্যাপি, চলে যাচ্ছে আপনার লাইফ থেকে। আপনি শুরু করবেন, নতুন করে শুরু করবেন এই সম্পর্ক, ওকে? নতুন লাভ আসার অনেকের জন্য নতুন লাভ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিউ লাভ, ফ্রেশ স্টার্ট, নিউ লাভ আসছে। ওয়াও, কুইন অফ পেন্টিকেলস। অবভিয়াসলি আপনি এবার কিন্তু একটা খুব ভালো এনার্জিতে আসবেন। আজকে আমার এনার্জি লো আছে, বাট আপনাদের এনার্জি কিন্তু খুব ভালো আছে। আপনি এটাই আমি চাইছি যে আপনি একটা ভালো এনার্জিতে আসবেন, ওকে? আপনি এবার ফার্স্টেই এবার যখন আসবে আপনার পার্টনার, আপনি কিন্তু বিশ্বাস করবেনও না। আমি করতেও না করছি, কারণ আমি মনে হচ্ছে আমার যেখানে কোথাও না কোথাও প্রবলেম থাকতে পারে। এখনও পর্যন্ত হাইড কিছু করেছে, মেবি ওনার ফ্যামিলি থেকে কিছু ইস্যু থাকতে পারে, ফ্যামিলি ইস্যু থাকতে পারে, বা ওনার লাইফে কোনো বেবি রিলেটেড ইস্যু থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, ওকে? এখানে এবার আপনি কি করবেন, আপনি খুব একটা যে আপনার পার্টনার যে অনেস্ট, এটা আপনি বিশ্বাস করতে আপনার সময় লাগবে, কারণ আপনাকে যে হারে কাঁটার মধ্যে দিয়ে চলতে হয়েছে আপনার লাইফটাকে, তো এতটাই ব্রেকআপের পর আপনি এতটাই ভেঙে পড়েছিলেন যে আপনি এখন এবার বিশ্বাস করতে ভয় পাবেন, কারণ আপনি আপনার থার্ড পার্টির সাথে আপনার পার্টনারকে দেখেছেন, ওকে? আপনার থার্ড পার্টির সাথে আপনার পার্টনারকে কীভাবে আপন হয়ে আছে সেটা দেখেছে, এই জন্য আপনি এবার বিশ্বাসটা করবেন। বাট এখানে 3 অফ পেন্টিকেলসেরও এনার্জি। সো এখানে থার্ড পার্টির সাথে আপনি আপনার পার্টনারকে ঘনিষ্ঠ হতেও দেখেছেন, সেই দেখে যে এতটা কান্নাকাটি করেছেন, যে এই যে কান্নাকাটি, এই যে ফাটলটা ধরেছিল, এবার যে আপনার পার্সেন্ট আসবে, এবার আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবেন না। আপনি ভাবনা চিন্তা করবেন, আমি দেখতে পাচ্ছি ভাবনা চিন্তার মধ্যে দিয়ে চিন্তা করবেন যে উনি কেন এসেছেন, কেন, ওনার স্বার্থটা এবার কী আছে, আপনি চিন্তা ভাবনা করবেন। বাট ভালোবাসা আপনার মনে আছে, আপনি সেটা দেখাবেন না, আমি দেখতে পাচ্ছি, ওকে? তো এখানে আপনাকে কনসিয়াস থাকতে বলা হচ্ছে, ওকে? আর ইন্সপায়ার অবশ্যই আপনি এই ভালোবাসা নিয়ে অবশ্যই আপনি ভাববেন। ভালোবাসা যে কেউ হয়তো আপনি বলবেন আমি আর চাই না এই ভালোবাসা, সেটা কম সংখ্যক, বাট কিছুজন কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করবেন। আপনার ভালোবাসাকে নাও বলবেন না, বাট আপনি পুরোপুরি বিশ্বাসও করবেন না এরপর, কারণ হ্যাংম্যানেরও এনার্জি, কারণ আপনি এবার এই সম্পর্কটাকে ইউনিভার্সের ওপর ছেড়ে দেবেন, ওকে? এনজয়মেন্ট করবেন, সব করবেন, আপনার লাইফে নিউ লাভ আসার সম্ভাবনাও আছে কিন্তু, ওকে? কোনো নিউ লাভ। বাট আপনি এখানে আমি দেখতে পেলাম, যেটা বললাম, যে আপনার এই থার্ড পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেখার পর আপনার আর কোথাও হোপটা হারিয়ে ফেলেছেন, বিশ্বাসটা আপনি হারিয়ে ফেলেছেন যে আপনার লাইফে আর কি এই সম্পর্কটা কোনো দেবে, কিছু রিটার্ন দেবে, নাকি এটা শুধুমাত্র এই ক্যাজুয়াল রিলেশনশিপ, শুধুমাত্র আপনার চাওয়াটাই ঘুরে আসছে, নাকি আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, ওকে? নাকি এখানে থার্ড পার্সনের সাথে থাকতে চায়। আপনি এবার আপনাকে যাই বোঝাতে আসুন না কেন, আপনি চট করে বুঝবেন না, আমি যেটা দেখতে পাচ্ছি। আপনি ভাববেন বুদ্ধি দিয়ে, কারণ আপনি এই কাঁটা রাস্তায় চলেছেন, ওকে? বাট আপনার তারপরেও এখানে 8 অফ ওয়ান্ডস, তারপরেও আমি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও আপনারা দুজনা এখানে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, ওকে? আপনি বিশেষ করে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। আপনার পার্টনার কিন্তু আপনার সাথে একটা রিইউনিয়ন চাইছে, আপনার সাথে একটা
কমিটমেন্ট দিতে চাইছে এবং আসতে চাইছে। ওকে, তো আপনাকে বলা হচ্ছে যে উনি যে অনেস্ট নন এটা আপনার কোথাও মনে হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আপনি এখানে ভালোবাসা যে স্বপ্নটা দেখেছিলেন সে ভালোবাসা পূর্ণ হতে যখন দেখবেন তখন আপনার বিশ্বাস হবে যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে। ওকে, তার আগে আপনি বিশ্বাস খুব একটা করতে পারবেন না। ওকে, তো আমি এটাই দেখতে পাচ্ছি আপনার মধ্যে কোথাও না কোথাও ইগো এবার চলে আসবে, যে কেন আপনার সবথেকে বড় কথা আপনার থেকে আপনার পার্টনারের মনে যে ইগোটা আছে না, ওই ইগোটা আপনি দেখেছেন যে ইগো এত না ক্ষমা চাওয়া না ক্ষমা নিজের ভুল স্বীকার করা, কোনোদিন আপনি এই ভুল স্বীকার আপনার পার্টনারকে দিয়ে করাতে পারেননি, কোনোদিন ভুল স্বীকার করাতে পারেননি, কোনোদিন আপনি উনি যে ভুল করছেন উনি জানার পরও উনি নিজে স্বীকারই করেননি, এবং উনি ভাবেন যে উনি যেটা করছেন সেটা ঠিক করছেন আপনার সাথে, উনি কিন্তু ভেবেছেন। এবং এই সব দেখার পর আপনার মনে কোথাও না কোথাও এটা মনে হয়েছে যে একটা মানুষ এরকম কারোর সাথে করতে পারে যে এতটা ইগোয়েস্টিক, যে আমাকে এইভাবে আমাকে ব্যবহার করে এইভাবে ছুঁড়ে ফেলে দিল, আমাদের দুজনের মাঝখানে থার্ড পার্টিকে এনে ফাটল ধরিয়ে দিল, এইভাবে কি সম্পর্কটাকে এইভাবে খারাপ করা খুবই দরকার ছিল? আপনি কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করবেন। ওকে, এই ভাবার আগে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে এই থার্ড পার্টি নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে ঝামেলা তৈরি করেছেন। অ্যাকচুয়ালি আমি দেখতে গেছিলাম কারেন্ট এনার্জি, বাট বেরিয়ে এসছে থার্ড পার্টি নিয়ে প্রচুর কিছু থার্ড পার্টি নিয়ে বেরিয়ে এসছে। ওকে, আপনি এবার ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, কারণ কি? কারণ আপনি জাস্টিস চান এবং ব্যালেন্স করতে শিখেছেন। ওকে, আপনাদের মধ্যে এই দূরত্বটাকে আপনি কমাতে চাইছেন। ওকে, এবং ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনি এবার শিখে গেছেন, আপনি এবার সোজা হয়ে দাঁড়াতে শিখেছেন। ঠকে মানুষ শেখে না, তো আপনি ঠকে শিখেছেন। এবার আপনি আপনার পার্টনার, কিছু জন আমার যেন ভাইবস আসছে আপনি জাস্টিস চান, কেন আপনার সাথে এরকম ব্যবহার করেছিল, কেন এইভাবে আপনাকে এখন বোঝাতে আসছে, বাট কেন এত কিছু করার পর কি করে এইভাবে এই ব্যবহার করতে পারে আপনার সাথে, এত ভালো সম্পর্ক রাখার পরেও, আপনি এত ভালোবাসার পরেও, এত এফোর্ট দেওয়ার পরেও আপনার পার্টনার কিভাবে আপনাকে এত ঠকাতে পারে, কিভাবে এই থার্ড পার্টির সাথে এতটা কাছে আসতে পারে, কি করে থাকতে পারে? আপনার এটা কমপ্লেন আছে। ওকে, আর আপনার যে বিশ্বাসঘাতকতা আপনার সাথে করেছে, আপনি তার জন্য ওনাকে কিন্তু ভাবছেন ক্ষমা করে দেবেন, বাট এলে কিন্তু আপনি ক্ষমা করবেনও না, আমি দেখতে পাচ্ছি। আর আমি বলবো না, করেনও না, কারণ উনি কিছু হাইডও করবেন আসার পরেও। আমি দেখতে পেলাম যে কিছু হাইড উনি করছেন এবং করবেন পরবর্তীকালেও, হতে পারে। ওকে, এখানে কোথাও না কোথাও ঘাটতি আছে, কোথাও না কোথাও ঘাটতি আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে, কোথাও না কোথাও রিগ্রেট একটু ফিল নেই। উনি আসছেন ঠিকই ফিরে, বাট উনি কিন্তু যে একবারেই এসে আপনার মানে ভালোবেসে চলে আসছে, উনি কোনো স্বার্থ নিয়ে আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, চলুন আর কি দেখা যায়, দেখে নিই কারেন্ট এনার্জি আর কি বলছে। থ্যাংক ইউ। আপনি এতটা ইমোশনাল যে এতটা ইমোশনাল হওয়ার পরেও, এতটা মাদারলি ফিগার হওয়ার পরেও, আপনি এতটা কেয়ার করার পরেও যে আপনার পার্টনার আপনার সাথে এত বিট্রে করলো, কেন বিট্রে করলো? কোনো বেবির জন্যও বিট্রে করতে পারে। আপনি এতটা খোলা মনে, এতটা ভালোবাসা দেওয়ার পরেও আপনাকে কেন ঠকানো হলো? আপনার এই কোশ্চেনের জবাব চাই, এই জন্য আপনি জাস্টিস চাইছেন। ওকে, আমি বললাম না এখানে ফ্যামিলি থাকার সম্ভাবনা আছে, এটা আপনারও হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে, ফ্যামিলি থাকার সম্ভাবনা আছে। তবে আপনি আপনার পার্টনারের সাথে একটা হ্যাপি ফ্যামিলি লিড করতে চান, একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন, এবং যেটা পরবর্তীকালে পাবেনও আমি দেখতে পাচ্ছি। আপনি একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, কারণ আপনারও আপনার পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন আছে এবং ভালোবাসেন, আপনি অবভিয়াসলি মন থেকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। বাট এই যে বিট্রেটা আপনার সাথে করা হয়েছে, এই বিট্রেটা করার পর আপনি বুঝতে পেরেছেন, হতে পারে ফ্যামিলির কোনো মানুষের জন্য আপনার সাথে এই বিট্রেটা করা হয়েছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনার এনার্জি ছিল হাই লেভেলে। ওকে, আপনি কিন্তু যথেষ্ট সুন্দরী এবং যথেষ্ট সুন্দর স্বভাবের, এবং আপনার বাহ্যিক যতটা সুন্দর আপনার মনও ততটা সুন্দর। বাট আপনার পার্টনার আপনার দিকে আসছে এবং এই আকর্ষণটাই আপনাকে নিয়ে আসছে, এবং এই মানি ম্যানিফেস্টেশন করার জন্য আপনার পার্টনার আপনার দিকে আসছে। এই থার্ড পার্টি রিমুভ হতে চলেছে, কারণ আপনার ম্যানিফেস্ট ছিল আপনার পার্টনার যাতে আপনার দিকে আসে। আপনিও আপনার পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করেন, কারণ আপনার পার্টনারও যথেষ্ট হ্যান্ডসাম বলতে পারেন, যথেষ্ট সুন্দর। এবার এখন আপনার এটা হতে পারে, এটা আমার দুজনের ভাইবস আসছে, নয় আপনার নয় আপনার পার্টনারের।
যে শাঁকের কড়াতে পড়ে গেছেন, যে সমাজের কথা শাঁকের কড়াতে পড়ে গেছেন, কোনটা আপনি কী নেবেন ডিসিশন, কী করবেন আপনি বুঝতে পারছেন না। আপনি ভাবছেন এটা এন্ডিং করে দেবেন, রাত ভোর জাগছেন, ডিপ্রেশনে ভুগছেন, এটাকে এন্ডিং করে দেবেন নাকি আপনার লাইফে নতুন করে ফ্রেশ স্টার্ট করবেন। কারণ আপনি বুঝতে পারছেন এখানে আপনার পার্টনার আপনাকে কিছু লোকাচ্ছে, ওখানেও যা কার্ড এসেছিলো কিছু লোকাচ্ছেন, বাট তারপরেও আপনি চান একটা রিইউনিয়ন হোক, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা। ইয়েস, এটা আপনি করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা আপনি বলতে পারেন, কারণ আপনার পার্টনার আপনার দিকে আসছে, ইমোশনালভাবে আসছে। এখানে আমি আপনার দুজনের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে সোলমেট কানেকশন হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, তো এবার আমি দেখব যে আপনাদের এই সম্পর্কটা রিয়েল, আপনার পার্টনার কি সত্যি বুঝতে পারবেন নিজের দোষ? ইয়েস, উনি বুঝতে পারবেন এবং নিজেকে পরিবর্তন করে উনি ফিরছেন। ওকে, বুঝতে পারবেন যে উনি ভুল করেছেন, উনি বুঝতে পারবেন, উনি বুঝছেন এই মুহূর্তে, কারেন্ট এনার্জি এটাই দেখাচ্ছে যে উনি বুঝছেন আপনার সাথে ভুল করেছেন, উনি আপনাকে ছেড়ে অন্য কাউকে সিলেক্ট করে ভুল করেছেন। হতে পারে এখানে উনি মুভ অন করার চেষ্টা করেছিলেন বাট মুভ অন করতে পারেননি, অথবা আপনিও করার চেষ্টা করেছিলেন, আপনিও হয়তো মুভ অন করার চেষ্টা করেছিলেন, করতে পারেননি। আপনার পার্টনার কোনো বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, বাট আপনার দিকে আসছে, থার্ড পার্টিকে ছেড়ে দিচ্ছে, থার্ড পার্টি থেকে রিমুভ হচ্ছে, থার্ড পার্টি রিমুভ হচ্ছে, আপনার দিকে আসছে। অ্যান্ড আমি দেখবো যে আপনাদের দুজনের কি ম্যারেজ সম্ভব। ঝগড়া আর্গুমেন্ট এগুলো কমপ্লিট হতে চলেছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের কাছে অনেক কিছু অপরচুনিটি ছিল। ওকে, এটা আমি রিভার্সেই নিলাম, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার দুজনের মাঝে যে ঝগড়াঝাঁটি সম্পর্ক হয়ে গিয়েছিল সেটা শেষ। ওকে, এটা আমি শেষও দেখতে পাচ্ছি। আমার ফিউচার কি তার পার্টনার যে ফিরে আসবে তাকে কি বিশ্বাস করা উচিত? প্লিজ ইউনিভার্স টেল মি। আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না, আর বিশ্বাস করতেও এখানে না করা হচ্ছে, কারণ এখানে অবশ্যই এখানে 4 অফ কাপস এসছে, আপনাকে বিশ্বাস করতে না করা হচ্ছে। ওকে, হতে পারে যে চাই না কেন ম্যারেজের ভাইব পাচ্ছি। ওকে, বিশ্বাস না করার কারণ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আনসার। বিশ্বাস না করার কারণ, বিশ্বাস না করা, উনি কী লোকাচ্ছেন, উনি এখন কী লোকাচ্ছেন? আচ্ছা, উনি আপনাকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, উনি কিছুটা হলেও স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে ওনার মধ্যে। উনি বুঝতে পেরেছেন এই সম্পর্কটা সোলমেট কানেকশন, সোলমেট না জানলেও উনি বুঝতে পেরেছেন স্পিরিচুয়াল কানেকশন এই সম্পর্কটা, কারণ ওনার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। ওকে, উনি ইনার ওয়ার্ক করছেন, উনি এতদিন যা করেছেন, উনি যে একদম ম্যাচুরিটির মতন কাজ করেননি, উনি সেটা ফিল করেছেন। ওকে, উনি লাইফে অনেক কিছু টেস্ট করে নিয়েছেন, অনেক কিছু দেখে নিয়েছেন, এবার ওনার হাতেই চাবিকাঠি, উনি এই সম্পর্কটাকে ভালো রাখবেন না খারাপ করবেন, কারণ এটা রিভার্সে এসছে, এটাও রিভার্সে এসছে। সো আমি এটাই বলতে চাইছি যে এখানে উনি আর অতীত নিয়ে ভাববেন না, উনি আগামী দিনে আপনার সাথে কীভাবে ভালো করে কাটাবেন সেটা ভাববেন। ইয়েস, আপনি কিন্তু জাস্টিস পাবেন, আপনাদের ম্যারেজ সম্ভব, আপনার পার্টনার আসছে। ইয়েস, ম্যারেজ সম্ভব, থার্ড পার্টি রিমুভ হচ্ছে আপনাদের লাইফ থেকে অবভিয়াসলি। আমি ভেবেছিলাম থার্ড পার্টি নিয়ে করবো, বাট থার্ড পার্টি নিয়ে তারপর ভাবলাম না, থার্ড পার্টি নিয়ে থাক, আজকে করবো না। কারেন্ট ফিলিংসে কী বেরিয়ে এলো? থার্ড পার্টি নিয়ে বেরিয়ে এলো, তো করতে গেলাম আর এক রিডিং, বেরিয়ে এলো আর এক রিডিং। যাই হোক, খুব ভালো নিউজ যে আপনার পার্টনার তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, বুঝতে শিখেছে, আপনার দিকে আসছে। ওকে, সো এটা অবভিয়াসলি গুড নিউজ। আর এখানে আপনাকে নিয়ে কারোর সঙ্গে আলোচনাও করছে আপনার পার্টনার, অথবা আপনিও আলোচনা করছেন আপনার পার্টনারকে নিয়ে কারোর সাথে। হ্যাঁ, আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কারোর সঙ্গে আলোচনা করছেন, কারোর সঙ্গে হলেও করছেন, কোনো একজন, কারণ আপনার সম্পর্কটা খুব একটা যে প্রকাশ্য সবার কাছে তা নয়, লোকানো ভালোবাসা, আপনাদের সম্পর্কটা লোকানো ভালোবাসা, খুব একটা যে আপনাদের সম্পর্ক নিয়ে জানে সবাই তাও নয়, কারণ আমি ওখানে কার তাই বলছিল, কার তাই এসেছিল। ওকে,
আর কি বলতে চাইছে দেখিনি। ট্রু লাভ, আপনার পার্টনার সত্যিকারের ভালোবাসা নিয়েই ফিরে আসছে আপনার লাইফে। ওকে, রোম্যান্স লাইফ টাইমের জন্য ফিরে আসছে। বললাম না, কমিটমেন্ট বা ম্যারেজ অফার পেতে চলেছেন। কলিং ইন ইউর সোলমেট, আপনারা দুজনে যে সোলমেট সেটা ইউনিভার্স আপনাদের দুজনকে বোঝাবে। ওকে, আপনাদের প্রেয়ার, অ্যাফার্মেশন, যা চাইছেন, আপনার হেল্প চাইছেন, যা আপনার ইউনিভার্সের কাছে বা গডের কাছে যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, সেটা আপনাদের দুজনার মধ্যে এটা আশীর্বাদের মতন পড়বে। ওকে, ইয়েস, রোম্যান্টিক ফিলিংস আপনার পার্টনারের আপনার প্রতি প্রচুর পরিমাণে রোম্যান্টিক ফিলিংস আছে। ওকে, এবং সেটা এইখানে ফিলিংসটা অবশ্যই রিয়েল, তাই বলছে ইউনিভার্স। ফিলিংসটা এখানে কোথাও লুকানো নয়। কোনো নিউ পার্সেন্ট আসতে পারে, এটা আমি আগেও বলেছি। এখানে নিউ লাভ, অনেকের ক্ষেত্রে এখানে নিউ লাভ আসতে পারে। ওকে, হতে পারে আপনার পার্টনার ভালো পরিবর্তন হয়ে নতুন লাভ নিয়ে আসছে। আপনার দুজনের মধ্যে প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর রোম্যান্টিক অ্যাট্রাকশন ফিল করেন। ওকে, আপনাদের মুভমেন্টগুলো প্রচুর অ্যাট্রাকশন মুভমেন্ট আছে, অনেক হতে পারে রোম্যান্টিক মুভমেন্ট, অনেক কিছু আছে সেগুলো অ্যাট্রাক্ট করছে। ওকে, ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইয়োর লাভ লাইফের ওপর ইউনিভার্স কাজ করছে আপনাদের দুজনের লাভ লাইফের ওপর। তো ডোন্ট ওয়ারি। ওকে, তো আপনাদের কিছু বিশ্বাস, আপনাকে কিছু করতে হবে না। আপনার ঈশ্বর বা ইউনিভার্স যা করার আপনার দুজনার করছে। রিকনসিলেশন, আপনার সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে আসবে। সামাজ ফর ইয়ার পাস্ট রিটার্ন লাইফ। আচ্ছা, যা পাস্টে যা ঘটে গেছে সেটা আপনি ভুলে যান। পাস্ট লাইফে আপনার সাথে যাই হয়েছিল না কেন, আপনাকে এখানে ভুলে যেতে বলা হচ্ছে। আর পাস্ট লাইফ কোনোভাবেই এই কোনো কিছুর মধ্যে জড়াতে মানা করা হচ্ছে। পাস্ট লাইফকে পাস্টেই ফেলে দিন, এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে চলুন, এগিয়ে যেতে শিখুন। নাকি কোনো জায়গায় স্টাক হয়ে যাবেন না, কারণ ওখানেও হ্যাংম্যানের এনার্জি এসেছিলো। তো স্টাক পজিশনে থাকতে আপনাকে বারণ করা হচ্ছে। এখানে আপনার ফ্যামিলি ইস্যু থাকার সম্ভাবনা আছে, কারণ ফ্যামিলিতে আপনার ফ্যামিলি বা আপনার পার্টনারের চারপাশের ফ্যামিলি বা ফ্যামিলির চারপাশের মানুষজন হিলিং নেই, যার জন্য এখানে লাভ আপনাদের একসেপ্ট করার জায়গাই নেই, যার জন্য এই প্রবলেমগুলো এত কিছু ক্রিয়েট হয়েছে। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যে এফর্ট দিয়েছিলেন বা এফর্ট দিতে চাইছেন, যে এফর্ট দিয়েছিলেন তার জন্য অবশ্যই ইউনিভার্স তার ফলস্বরূপ আপনাকে দিতে চলেছে। লাস্ট মেসেজ এখানে আপনার হানিমুন, বললাম তো এখানে ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, আপনার এখানেও এক্সকে রিলিজ করতে বলা হচ্ছে। আপনি হতে পারে নতুন কারো এখানে ম্যারেজের প্রপোজাল আসছে, সো এখানে হানিমুনে যাবেন খুব তাড়াতাড়ি কিছুজন। তো আমার তরফ থেকে কনগ্র্যাচুলেশনস আগে থেকেই। ওকে, তো এটা আমি দেখতে পাচ্ছি। আর দেখে নেব যে আপনার জন্য আর কি গাইডেন্স এই মুহূর্তে প্রয়োজন। যাই শক্ত পরিস্থিতি আসুক না কেন, আপনার দিন উজ্জ্বল হতে চলেছে, তার জন্য আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ওকে, বিশ্বাস রাখুন, খোলামেলাভাবে আপনি উড়ুন, নিজেকে খোলামেলাভাবে উড়ুন। সেলিব্রেশন আসছে 3 দিন বা 3 সপ্তাহের মধ্যে। ওকে, আচ্ছা, পাস্ট লাইফ ক্লিনজিং করুন, নিজের মধ্যে ম্যাচুরিটি আনুন। ওকে, একটু কোথাও পারলে ঘুরে বেরিয়ে আসুন কোথাও। ওকে, সব কিছুই যদি খেলার ছলে হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কারণ হবে না। কারণ হচ্ছে কি, আপনার চারপাশে নেগেটিভিটি আছে, আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। ওকে, এখানে এটাই নীতিকথা আপনার কিছু নীতিকথা শুনে চলা উচিত আপনার লাইফে। আপনার লাইফ থেকে আপনি অনেকজনকে কাট অফ করবেন, বাদ দেবেন অনেককে। আপনার সম্পর্কটা টুইন ফ্লেম সোলমেট জানিতে আছে। ওকে, শিবশক্তি সম্পর্ক এটা। আর ইনার ভয়েস, নিজের ইনার ভয়েস শুনুন। আমি আগেই বললাম, আপনি এতদিন ধরে বাঁদর মতন আপনার পার্টনার নাচিয়েছে, এবার আপনি নাচাবেন, এবার তার দিন আসছে, কারণ আপনি নতুন করে বাঁচতে শিখবেন দেখতে পাচ্ছি। আপনার মধ্যে প্রচুর পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। এখানেও ইন অ্যান্ড ইয়াং আছে, সো এখানে আপনাদের মধ্যে পরিবর্তন আসবে, কারণ আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে। আপনি এতদিন আপনার পার্টনারের কন্ট্রোলে থাকতেন, বাট এই কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন, কারণ আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটবে। হতে পারে আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো মুখোশ ছিল বা পলিটিক্স হয়েছিল, এখানে মুখোশ থাকার সম্ভাবনা আছে। সেই মুখোশটা
খুলে যাবে। বা এখানে দেখতে পাচ্ছেন দুটো সাপ কেমন জড়িয়ে আছে। তো এখানে যে যাই পলিটিক্স করুক বা আপনার পার্টনারই যদি আপনার সাথে পলিটিক্স করে থাকে সেটা আপনার সামনে প্রকাশ হয়ে পড়বে। আপনাকে কোনো কারোর গুরুর সান্নিধ্য নিতে বলা হচ্ছে। ওকে, কোনো বয়স্ক ব্যক্তির কথা শুনুন না, কান্নাকাটি করুন না, এসব কিছু করুন। কোনো ভ্রমে কোনো ভ্রান্ত ধারণায় থাকবেন না। কোনো যাই নেগেটিভ এনার্জি আপনাকে টানুন না কেন, আপনি সেই দিকে যাবেন না। আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে শিখুন এবং নতুন করে বাঁচুন, নতুন জীবনটাকে নতুনভাবে চালানোর চেষ্টা করুন। ওকে, তো ওকে, পুরোনো কার্ড থেকে অনেক দিনের কার্ড আছে, এখানে দেখবো যে আপনার পার্টনার আর কি বলছে। ওকে, ইয়োর সোলমেট, আমি বললাম এখানে সোলমেট কানেকশন। আপনাকে এখানে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। আপনার বিশ্বাস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ওকে, বিশ্বাসই রাখতে বলা হচ্ছে। ইউ পুশ মি টু বি পজিটিভ। আপনার পার্টনারে যে বললাম যে নেগেটিভ এনার্জি, যে ডেভিল এনার্জিটা আছে, ওটাকে আপনাকেই পজিটিভ করতে হবে। কারণ হচ্ছে এই ডেভিল এনার্জিগুলো আসে ভালো মানুষের কাছে, ভালো এনার্জিগুলো নেওয়ার জন্য। ওকে, তো আপনাকে তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে এখানে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে, এখানে মেডিটেশন কার্ড এসেছিলো, 1 মিনিট, এখানে মেডিটেশন আপনাকে করতে হবে। কারণ কি? কারণ এই নেগেটিভ এনার্জিগুলোকে আপনাকে দূর করতে হবে আপনার দ্বারাই। এই কার্ডটার মানেটা এবং এই কার্ডটার মানেটা এটাই দাঁড়াচ্ছে। ওকে, আর ওখানে ডেভিল এনার্জিটা, এই মানেটা একই দাঁড়াচ্ছে যে আপনাকে যদি আপনার পার্টনারের সাথে সম্পর্ক ঠিক করতে হয়, তাহলে এই সম্পর্কে আপনাকে এই নেগেটিভটা তার সরানোর জন্য আপনাকে হিলিং করতে হবে। হিলিং কী হয়? আপনি হিলিং প্রসেসে করতে পারেন অথবা ক্রিস্টালের মাধ্যমে করতে পারেন। আপনার দুজনের এখানে এটা স্পিরিচুয়াল কানেকশন, তাই বলা হচ্ছে। ওকে, আপনি আপনার পার্টনারের কাছে অবশ্যই একজন খুবই কিউট। ওকে, দে আর প্ল্যানিং টু মেক ফ্যামিলি উইথ ইউ। উনি আপনার সাথে ফ্যামিলি প্ল্যানিং করছেন। ওকে, দে স্টকিং ইউ। আপনার পার্টনার কিন্তু আপনাকে স্টক করছে। ওকে, এই ছিল আজকে আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আর আমার ভয়েস আজকে একটু কম শোনা গেলেও একটু ম্যানেজ করে নেবেন, কারণ আমার শরীরটা সত্যি ভালো নেই একদমই। তো যাই হোক, যেটা মেয়েদের প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের জন্যই আর কি একটু ডাউন আছে আমার এনার্জিটা। যাই হোক, সেই জন্য হতে পারে একটু আওয়াজটা কম শোনা যাচ্ছে। তো ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। আর যারা পার্সোনাল রিডিং এবং খ্রিস্টান নিতে ইন্টারেস্টেড, ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবং যারা ফ্রিতে ক্লাস করতে ইন্টারেস্টেড, ভালো করে শুনুন, ফ্রিতে কিন্তু রিডিং নয়, ফ্রিতে ক্লাস করতে যারা ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ করে এটা লিখবেন, আমি ফ্রিতে ক্লাস করতে চাই। তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং যেদিন ক্লাস হবে এই মান্থলি লাস্ট উইকে হবে। যেদিন ক্লাস হবে তার আগে আপনাকে ডেট তার আগেই জানানো হবে এবং সেই লিঙ্কটা এই গ্রুপেই দেওয়া হবে, ওখান থেকে আপনি জয়েন করতে পারবেন। এবং জুমে ক্লাস হবে, জুমটাকে ডাউনলোড করে রাখবেন যারা ক্লাস করতে চাইছেন। যারা পাঠিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে তাদেরকে আমি বলে দেবো, এবং জুমটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কারণ জুমেই ক্লাস হবে। ওকে, অনলাইনে জুমে ক্লাস হবে। তো এটাই ছিল। তো আর কিছু বাকি রইল না। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপে সব আনসার দিয়ে দেওয়া হয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সো বাই।